নতুন নয়, লাস্ট বেশ কয়েকটা ভিডিও তোমরা দেখেছো আমার সঙ্গে মায়ের এটা নিয়ে রোজ ঝামেলা লাগে। নেই এখানে, এখানে কোথায় তুমি ছবির দোকান পাচ্ছ দেখো, নেই। তাহলে পেরিয়ে এসছো আর না হলে আমি রেডি হয়ে গেছি। ঘড়ির কাটা এখন 10টা কত বাজে, ওই 10:50 বাজে। আমি রেডি হয়ে গেছি, মা ওদিক থেকে দেখছে কাকু এসছে কিনা, কারণ কাকু আজকে এখনো আসেনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইদের নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাটা এখন সকাল 9:45 ঘরে। ঘুম থেকে আজ বহু কষ্টে উঠেছি, তার কারণ আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, তো সেই কারণে ঘুমটা একটু দেরিতে ভেঙেছে। ওয়েদারের উপর আবার ঘুমটুম থেকে ডিপেন্ড করে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ওয়েদারটা ভীষণ সুন্দর বললাম কেন বলো তো, তার কারণ কাল যখন রাতে আমি শুতে আসছি, ভিডিওটা এন্ড করেছি, তারপর ঘরে এসেছি, ভিডিওটা এডিট করতে সবে বসেছি, বাইরে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হয়েছে। একদম কতক্ষণ হয়েছে ঠিক জানি না, কিন্তু তারপর আমি নেমে একটু জানলা খুলে দেখলাম পুরো সাদা হয়ে গেছে, এতটা বৃষ্টি হচ্ছে। এক্স্যাক্ট কখন থেকে শুরু হয়েছে বলতে পারবো না, আর কতক্ষণ চলেছে সেটাও বলতে পারবো না, কিন্তু হ্যাঁ বৃষ্টি তো হয়েছে। আর আমি যখন জানলা খুলে দেখেছি তখন ভালো জোরে বৃষ্টি হয়েছে, সেই জন্য এখনো পর্যন্ত সকালের ওয়েদারটা বেশ ভালো আছে। একটু একটু করে যদি প্রতিদিন বৃষ্টি হয় না, তাহলে প্রত্যেক দিনের ওয়েদারটা ভালো থাকে, মানুষ একটু শান্তি করতে পারে। না হলে লাস্ট কয়েকদিন মারাত্মক বাজে গরম ছিল। আজকেও হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটা বাড়বে, বাট এখনো পর্যন্ত ওয়েদারটা ভীষণ সুন্দর আছে, গরম আছে, ভীষণ হালকা গরম আছে, তো সব মিলিয়ে বেশ ভালো। আর এরকম ওয়েদারে ঘুম প্রত্যেকটা মানুষেরই জোরদার হয়, আর আমার মতো ঘুম প্রিয় মানুষের কী করে বা সেটা ব্যতিক্রম হয় বলো। তো তাই জন্য আজকে আমি একটু লেট করে ঘুমতে ঘুমিয়েছি। মা অলরেডি মায়ের ফোনটা নিয়ে দিয়ে বাইরে চলে গেছে, ভিডিও দেখছে, কারণ মা ওখানে বসে কেন দেখছে সেটাও তোমাদের বাইরে গিয়ে বলছি। আজকে সেই দিনকার রেসিপিটা আজকে করছে, আমি সেদিনকে পই করে বলেছিলাম এটা। যাই হোক, সেদিনকে আমি এই রেসিপিটাই বানাতে গেছিলাম মাছ দিয়ে, কিন্তু মা আমাকে বানাতে দেয়নি, আজকে নিজেই বানাচ্ছে হাতে মাখা মাছ। বুঝিনি তো, আমি বলেছিলাম যে এইটাই বানাবো, টেস্ট হবে না, আমার একটা ভাল লাগলো না, নিজেই বানাবে আসল কথা বলো, ওই জন্য বানাচ্ছে। সমস্ত মশলা, কাতলা মাছের পেটি দিয়ে, কাঁচা তেল দিয়েছো করতে কি নিলো আবার, ওই কাঁচা তেল দিয়ে এটাকে পুরো ম্যারিনেট করে কড়াইতে বসিয়ে দিতে হবে। তেল পড়ছে, এই হচ্ছে মাছের পুরো প্রিপারেশনটা কড়াইতে ঢেলে দেওয়া হলো। এইবার নামানোর সময় কি গরম মশলাটা সব দেবে? হ্যাঁ, ওই জলে বদলটাকে এটা জল দিতে লাগবে। ও মা, জল না দিলে হবে, ফুটবে কিসে, মাছটা সেদ্ধ হবে। ও এতেই হয়ে যাবে মনে হয়, দেখ তোর নিয়েও দিয়েছে দেখে। হয়ে গেছে, এবার জাস্ট এটাকে চাপা দিয়ে দমে কুক করা হবে। এটাই হচ্ছে মাছটার রেসিপি, আর কিছু না। আমার গ্যাসই জ্বালানি। এই প্রিপারেশনটা মনে হয় আমি যেটুকুন দেখেছি, এটা বাংলাদেশের একটা প্রিপারেশন, এটাকে হাতে মাখা মাছ বা এই জাতীয় কিছু বলে। তো এক একজন এক এক রকমভাবে করেছে। আমি এটাই সেদিনকে বলছিলাম যে আমি বানাবো, তো মা বললো না করবো না, খাবো না, এইসব বললো, তো তাই জন্য আমি আর করিনি। আর কাল আজকে নিজে ইউটিউবে দেখেছে, আর আজকে সকালবেলাও নিজে ইউটিউবে আবার রেসিপিটা দেখে এখন বানাতে গেছে। দেখা যাক, আমার তো মনে হয় ভালোই হবে, আর আমার থেকে এরকম বিভিন্ন রেসিপি ট্রাই করে খেয়ে দেখতে ভালো লাগে যে টেস্টটা কীরকম হচ্ছে, তো মনে হচ্ছে ভালোই হবে। দেখা যাক, ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখাবো। কাঁটা এখন 9:40 ঘরে, তো আর আমি ঘরে এলাম, মানে বাইরে তখন আমি আর মা দুজনে বসে বসে চা খাচ্ছিলাম। মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, কি খাবো সেটা তো একটু বাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাট এই দিকটা দেখো, মা অলরেডি সমস্ত তোমার ওয়ার্ড্রব খুলে ফেলেছে। তার কারণটা কি বলো তো, আমি কি জামা পরবো সেই চিন্তাতে। নতুন নয়, লাস্ট বেশ কয়েকটা ভিডিও তোমরা দেখেছো আমার সঙ্গে মায়ের এটা নিয়ে রোজ ঝামেলা লাগে। মা যে সমস্ত জামাগুলো পরতে বলে আমি সেগুলো পরি না, আর আলটিমেট আমার মানে আমি যে ওয়ার্ড্রব খুলে কিছু বার করব,
সেগুলোও হয় না। আর ওয়ার্ড্রপে দেখলে যে কটা ব্যাগ রাখা ওগুলো আমার সমস্ত নতুন জামা কাপড় রাখা, কারণ সেগুলো এখনো পরার টাইম পাইনি। তারপরও ব্যাস আমার মা আবার জামা মনে করতে পারছে না। আরে হলুদ রং কালকে যে লেগিংসটা বার করে দিয়েছে, যেদিনকে মেলায় গেলাম যে লেগিংসটা পরে তুমি বললে এটা কার সাথে পরি, ওই জামাটার সাথে পুরো হলুদ তোমার, আর বুকের এইখানটাতে ওই রানী কালারের সুতো দিয়ে স্টিচ করা। কোথায় রেখেছে, আর গোটা সামনেটাতে বোতাম দেওয়া, কোথায় রাখে কুর্তি ভগবান জানে, নিজেই খুঁজে পায় না। এদিকে নিজেই আমার জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখে, আবার বললে মনে করতে পারে না। যখন আমি কি বলি জামা কিনবো তখন বলবে তোর তো এত কুর্তি, আর যখন নিজে জামা বার করতে যায় তখন বলবে যে একটাও ভালো জামা নেই। কোনটা পা ফাটা? কি ওটা কি রঙের জামা? দূর, ওটা তো তোমার বেল স্লিভস, এটা আলাদা, ওটা আলাদা। হ্যাঁ বুঝেছো। চলে এসেছি এখন ডাইনিং টেবিলে খাবো বলে, তো খাবার দাবার অলরেডি রেডি, বাট আজকে খাবারের মেনু খুবই সিম্পল আর খুবই কম। সেটা কি তোমাদেরকে এরকম ছোট্ট করে দেখিয়ে দিই জাস্ট। এই হচ্ছে সেই মাছ যেটা মা এক্ষুনি বানালো আর কি, হাতে মাখা মাছ। টেস্ট করলে বুঝতে পারবো কিরকম হয়েছে, দেখতে তো ইয়াম্মি হয়েছে। আজকে পুরো প্রিপারেশনটাই মাছের এইটা, আর তার সঙ্গে এখানে রয়েছে ইলিশের সর্ষে। তো এই দুই হচ্ছে খাবার। তো এখন আজকে শুধু মাছ দিয়েই খাওয়া হবে, আর এক্সট্রা কিচ্ছু নেই। দাও ভাত দাও, আসছি চার্জে দিয়ে। আমি এতটাই আর কি মেছো টাইপের পাবলিক, আমার শুধু একটু মাছ হলেই খাওয়া হয়ে যায়, সেটা একরকম মাছ হোক কি দুরকম মাছ হোক হয়ে যায়। বাট হ্যাঁ, একরকম হলে আমি বেশি ভাতটা দিয়ে খেতে পারি, কারণ ভাত যেহেতু অল্প খাই তো বেশি পরিমাণ খেতে পারি না। ঠিক আছে, অল্প করেই করব, কারণ ইলিশটা রয়ে গেছিলো তো সেইটা। আর হচ্ছে কারণ ইলিশটা রয়ে গেছিলো বল মাসি কালকে দিয়ে গেছে, তো সেইটার প্রিপারেশন, আর মা এটা বানালো তো সেইটার প্রিপারেশন। তো অল্প করে দুটোই খেয়ে। আজ আমি রেডি হয়ে গেছি, ঘড়ির কাটা এখন 10টা কত বাজে, ওই 10টা 50 বাজেনি। আমি রেডি হয়ে গেছি, মা ওদিক থেকে দেখছে কাকু এসছে কিনা, কারণ কাকু আজকে এখনও আসেনি। তো আজকে তাড়াতাড়ি যেহেতু রেডি হয়ে গেছি একটু বসলাম। মা এখন কাকু এখানে ফোন করছে যে কোথায় গেল। আমার মনে হয় আসবে, কারণ যদি না আসতো তাহলে আগে থেকে ফোন করে দিত, ও করে দেয় আগে থেকে ফোন, যেদিন করে আসতে না পারে। তো আজকে এখনও ফোন করেনি, তার মানে আজকে ঠিক আসবে। এখন দেখা যাক মা ফোন করছে কি বলে, যতক্ষণ না বলছে ততক্ষণ বলতে যাবে না। যদি বলে আসছে তাহলে আমি এখনো নিচে গিয়ে দাঁড়াবো। হোয়াট ইজ দ্য আপডেট? আসছে? দাঁড়িয়েছো তুমি, চোখে দেখতে পাবে না? না আসলো দাঁড়িয়েছে। তাই বলো, চল তাহলে যাই। অফিস থেকে বেরাতে আমার একটু দেরি হয়েছে, তাই আজকে ঢুকতে একটু দেরি হয়ে গেছে। 2-3 দিন করতাম, বেরোতে বেরোতে একটা কাজ দেরি হয়ে গেল। আর মা সাজুগুজু করে রয়েছে। কেন গো সাজুগুজু করেছ? কোথায় বেড়াতে যাচ্ছ? তুমিও মেলা যাবে আজকে? আজকে আমি আর মা এই এবার একটু বেরাবো, 2 মিনিট যাই, একটু মেলাটা ঘুরি। আজকে গরমটা অনেক কম আছে জানো তো, হ্যাঁ অনেক কম আছে আজকে গরমটা। সুতরাং আজকে ঘুরতে গিয়ে সেই দিনকার মতন এরকম টসটসে ঘাম হবে না। এদিকে ঘুমিয়ে বললো বাবা, এখন আবার জেগেও থাকছে না, আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে, টসটসে ঘামটা হবে না। একটু বসি তারপর বেরোবো। আমি এসে আবার চুল বেঁধে নিয়ে একটুখানি ফসফস করে স্প্রে দিয়ে দিলাম। মা ব্যাগ নেবে না? হ্যাঁ জলের বোতল নেবে, কারণ যদি বাই চান্স গরমে কষ্ট হয় তখন একটু জলটা খেতে পারবো। আর আজকে আমি রুমালটা নিয়ে যাবো ভাই, যে হারে টস করে ঘেমেছি সেদিনকে। হ্যাঁ আমার পকেটও আছে, হ্যাঁ আমি ঢুকিয়ে নেবো। তো চলো বেরোই, যাই না মেলায় গিয়ে কতটা কি করতে পারবো, কারণ এখন মারাত্মক ভিড় হবে আমি জানি। কারণ হ্যাঁ আমি নিয়ে গেলাম ঘরে, কারণ লাস্ট 2 দিন মারাত্মক ভিড় হয়েছে, খবরও পেয়েছি। চেষ্টা করবো যেটুকুন দেখানোর, বাট না হলে বড় ভিডিওতে যদি দেখতে না পারো শর্ট ভিডিওতে ডেফিনেটলি পাবে দেখতে। আমি ছোট্টখাট্ট চেষ্টা করবো করার। তো চলো যাই, এমনি সারাদিনের পার্ট অনেকটাই লম্বা হয়ে গেছে, চেষ্টা করবো টুকরো করে কিছুটা অ্যাড করে এখানে জয়েন করে দেবো। তবে হ্যাঁ বেশি পারবো না, কারণ আজকে ওদের নবমী, তো প্রচুর ওখানে গান ফান বাজছে, যেহেতু আমার অফিসের একটু ধারেই আমি আওয়াজ পাচ্ছি, প্রচুর গান ফান বাজছে, প্রচুর ভিড়ও হচ্ছে, কারণ আমি আসতে গিয়ে দেখলাম মারাত্মক ভিড়। তো সেই কারণে আমি ট্রাই করবো, বলতে পারছি না। চলো নেই এখানে আর কোথায় তুমি ছবির দোকান পাচ্ছ দেখো, আমাকে নেই, পেরিয়ে এসছো, আর না হলে ওইটা দিয়ে ঘোরো। চলো
করা শেষ, মারাত্মক ভিড় ছিল, তোমাদেরকে দেখালাম। তারপরে যত রাত বাড়ছে মনে হচ্ছে ভিড় বাড়ছে। কটা পর্যন্ত খোলা থাকে কে জানে। ঘড়ির কাটা এখন কটা, 10টা বাজে, হ্যাঁ 9টা 50-55 হবে। 8টা 8:30টায় গেছিলাম, এখন এলাম। মুতি করতে করতে অর্ধেক জিনিস তো চোখেও দেখতে পেলাম না ভালো করে, আমিটাও পারলাম না। 2-3টে একটু ভাবলাম ব্যাঙ্গেলস দেখবো, পেলুম না বলা বলি, এত ভিড় ছিল এনার্জিতেও কোলালো না যে একটু দাঁড়িয়ে স্থিরভাবে দেখবো। হ্যাঁ, বিকেলের দিকটাতে ফাঁকা থাকে, কিন্তু ওই আর কি, উপায় নেই। তাও টুকিটাকি কিছু নিলাম। এবার প্রচণ্ড আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আগে ভুড়ি ভোজ সারি। ফাইনালি 1 ঘন্টা বাদে আমি আজকে ডিনার করছি, আর আমার পেটের রীতিমতন ছুঁচোড়া ম্যারাথন দৌড় শুরু করে দিয়েছে। আর তার মধ্যে আজকে ডিনারে রয়েছে স্যুপ। একে ঠান্ডা করে খেতে খেতে আমার মনে হচ্ছে আরও আধা ঘন্টা লাগবে। বেশ গরম আছে, দেখো চামচটা না ঢুকে যায়। ধীরে বসো। তো স্যুপ খাওয়া প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খাই। এসে তাড়াতাড়ি ঝপঝপ করে ফ্রেশ হয়েছি, তারপরে বসে স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম, করে এখন খেতে বসেছি। যে হারে মানে অত্যাচার চলছে, মুখ চোখও শুকিয়ে গেছে মনে হচ্ছে। আজকে দুবার করে উঠে কতবার ধরে যাতায়াত করছি, মুখ চোখ শুকিয়ে গেছে। অফিস থেকে মাঝখানে একবার হাঁপে বেরিয়ে আমি আর আমার আর একবার অফিসের গিয়ে একজন দিদি বেরিয়েছিলাম মেলার এই ধারে, যেহেতু অফিসটার মেলাটা কাছাকাছি, বেরিয়েছিলাম জিলিপি কিনতে। তো সে জিলিপি নিয়ে দেখলাম ফিরতে লেট হয়ে যাচ্ছে, যে টাইম বলে বেরিয়েছিলাম সেই টাইমের বেশি হয়ে যাচ্ছে। আবার রিক্সা ধরে আমার বাড়িতে নেমেছি, বাবার জন্য দিয়েছি, দিয়ে আবার ওইখান থেকে আমরা গেছি অফিসে। এই কাণ্ড কারখানা, আমার বাড়ি এসে আবার বেরিয়েছি। কারণ কি বলতো, রাতে গেলে জিলিপি পেতামই, যে এরকম তো নয় যে রাতে গেলে পেতাম না, সেটা না, কিন্তু তোমার ওই রাত্রেবেলা জিলিপি খেতে ভালো লাগে না। ওই অফিসে সবার সঙ্গে একটু বসে আড্ডা মারতে খেয়ে নিলাম, ওই অনেক। আর ওই যে কী ঝুড়ি বাজানে কটকটি কী বলে ওগুলো, ওগুলো নিয়ে গেলাম। তবে এর আগের দিন যেটা নিয়ে গেছিলো ওইটার টেস্ট বেশি ভালো ছিল, আজকের অতটা ভালো নয়। সমস্ত কিছু শেষ করতে ঘড়ির কাঁটা এখন রাত 11টার ঘরে, আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আর আমি সুপার টায়ার্ড। আমি আর পাচ্ছি না, সারাদিনে এদিক ওদিক সেদিক করতে পুরো দিনটা কেটে গেছে। পুরো দিনটা ভীষণ ছোটাছুটির মধ্যে দিয়ে কেটেছে, ভীষণ ভালোভাবে কেটেছে, ছোটাছুটির মধ্যে দিয়ে কেটেছে, মানে খারাপভাবে ছোটা না, ভালোভাবে ভীষণ ছোটাছুটি করে কেটেছে। তো কিন্তু এখন আমি ফুল টায়ার্ড, আমার আর এনার্জি শক্তি নেই। এবার আমার ঘুমানোর সময় হয়েছে, আমি এবার ঘুমাবো। ইভেন আজ আমি কোনো রকম ভিডিও এডিটও করব না, আজ সবটা কালকের জন্য রেখে দিচ্ছি। জানি না কালকে কতটা কি করব। কাল আবার বৃহস্পতিবার শ্যাম্পু করার দিন, মানে কালকের দিনটাও ভীষণ হেক্টিক হতে চলেছে। মানে কালকে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, উঠে আমাকে পুরোটা করতে হবে, নাহলে আমি নাহি পারবো শ্যাম্পু করতে, নাহি পারবো এডিট করতে, নাহি আপডেট, মানে পুরো ব্যাপারটা তাহলে ঘেঁটে যাবে। তো যদিও আমাকে কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কিন্তু আমি আজকে আর পাচ্ছি না শরীরে দিতে, আমাকে এক্ষুনি শুতেই হবে যে করেই হোক। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখলাম। কেমন লাগলো আজকে সারাদিনের আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা জানিও। ও আর তোমাদের একটা আপডেট দেওয়া হয়নি, সেটা হচ্ছে মা আজ ফার্স্ট টাইম ওই যে বললাম এই রেসিপিটা রান্না করেছে, দুধধর্ষ খেতে হয়েছিল, বিশ্বাস করো দুধধর্ষ। ইলিশ মাছটারও টেস্ট ডেফিনেটলি ছিল, বাট কোথাও গিয়ে আমার মনে হয়েছিল ইলিশ মাছটাকে পুরো বিট করে দিচ্ছে, ইলিশকে বিট করার মতন টেস্ট হয়েছে, এত সুন্দর, ভীষণ টেস্টি ছিল ওটা। আমি এর পরের দিন তোমাদেরকে একদম প্রপারভাবে রেসিপিটা শেয়ার করে দেবো। আগে তাহলে আমি আরেকটা ভিডিও করতাম, তো আমি সেটা করতে পারিনি, কারণ ঠিক আছে এই ভিডিওটা আমি নেক্সট দিন তোমাদের সঙ্গে শ্যুট করে দেবো। আর খুব শীঘ্রই আর একদিন মাকে বানাতে বলেছি, আমার এত ভালো লেগেছে। আর একটা কোনো রোববার বানাতে বলেছি, যাতে আমি একটু বেশি করে ভাত খেতে পারি। তো খুব টেস্টি হয়েছিল, তোমরাও বানাতে পারো। বাংলাদেশি রান্নাগুলো খুব ভালোই হয় আই গেস। তো যাই হোক, চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।